দক্ষিণ ত্রিপুরার সাতচাঁদ-ডি ব্লকে অনুষ্ঠিত হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস -2026 বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা। বুধবার সকাল 11টায় সাতচাঁদ ব্লকের কনফারেন্স হলে আয়োজিত এই কর্মশালাকে ঘিরে প্রশাসনিক মহলে ছিল ব্যাপক তৎপরতা। স্বচ্ছ ভারত মিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রামাঞ্চলে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দেওয়া হয় একাধিক গুরুত্বপূর্ণ বার্তা। কর্মশালায় উপস্থিত ছিলেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ, বিডিও সৌরদীপ দেবনাথ এবং পঞ্চায়েত সমিতির সদস্য সমীর পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবাদ মাধ্যমের সামনে গোটা বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন বিডিও সৌরদীপ দেবনাথ। কর্মশালায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় উৎসে বর্জ্য পৃথকীকরণের উপর। সবুজ, নীল, হলুদ ও লাল রঙের ডাস্টবিনে কোন ধরনের বর্জ্য ফেলতে হবে সেই বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করা হয়। প্রশাসনের দাবি, গ্রামবাসীরা যদি এখন থেকেই সচেতন হন তাহলে ভবিষ্যতে দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পরিচ্ছন্ন গ্রাম, সবুজ ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মশালা গ্রামীণ পরিবেশ রক্ষায় এক নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন স্থানীয়রা। অনুষ্ঠানের শেষে পুরস্কৃত করা হয় ব্লক এলাকার স্বচ্ছতা মিত্রদের। নমস্কার সবাইকে। আজকে সাতচাঁদ ব্লকের এসবিএমজি আমাদের যে বিভাগ রয়েছে তার পক্ষ থেকে এক কর্মশালা অর্থাৎ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যে সূচনা করা হয়েছে। আপনারা জানেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2026 যেটা গত 1 এপ্রিল থেকে কার্যকর হয়েছে, সেই রুলে শহরের পাশাপাশি আরবান এলাকার পাশাপাশি রুরাল এরিয়াতেও মানে কঠিন বর্জ্য যেগুলো আমরা সলিড ওয়েস্ট বলি সেগুলোর ম্যানেজমেন্ট করার জন্য সরকার থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। তারই ফলস্বরূপ আজকে আমাদের ব্লকের কনফারেন্স হলে বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধিগণ, প্রধান উপপ্রধান, আমাদের পঞ্চায়েত ইনচার্জ সচিব যারা আছেন, এবং এই কর্মশালার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে রুলসটা গত 1 এপ্রিল থেকে কার্যকর হয়েছে সেই রুল সম্পর্কে তাদেরকে অবগত করা এবং তাদের মাধ্যমে পাবলিককে এবং পঞ্চায়েতের যারা আমাদের সুনাগরিক বৃন্দ রয়েছেন তাদেরকেও অ্যাওয়ারনেসটা করা, তারা যেন এই বার্তাটা তাদের প্রত্যেকের নিজ নিজ গ্রামে গিয়ে সেটা পৌঁছে দেয়। আমরা আরও পরবর্তীতে জিপি এবং ভিসি ওয়াইজ বিভিন্ন প্রোগ্রাম এবং অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত করব। সবার কাছে আমাদের একটাই আপিল থাকবে, আপনারা আপনাদের আবর্জনাগুলো একটি নির্দিষ্ট স্থানে ফেলবেন। তার জন্য আমরা বিভিন্ন অ্যাসেট আমরা তৈরি করছি, যেমন কম্পোস্ট পিট রয়েছে যেখানে আমাদের বাড়িঘরের সবজির ফল বা ফলের খোসা এগুলো আমরা ফেলার জন্য বিভিন্ন কমিউনিটি লেভেল এবং ইন্ডিভিজুয়াল লেভেলও আমরা কম্পোস্ট পিট আমরা তৈরি করছি এসবিএমজি ফান্ড থেকে। তাছাড়া আমাদের শোকপিট যেখানে আমরা ভূগর্ভস্থ জলের লেভেলটা বাড়ানোর জন্য আমরা যাতে জল সংরক্ষণ করতে পারি তার জন্য আমরা শোকপিট প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা ইনস্টিটিউশন এবং ইন্ডিভিজুয়াল লেভেলও আমরা এসবিএমজি ফান্ড থেকে আমরা করছি। তাই সবার কাছে একটাই আপিল থাকবে, আপনাদের গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং এই ব্লকটাকে সুন্দর করুন এবং আমার গান্ধীজির যে স্বপ্ন স্বচ্ছ ভারত, আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্বচ্ছ ভারত, এটাকে বাস্তবায়িত করুন। এই ইচ্ছাটুকু রেখে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই বিরাম টানলাম। ধন্যবাদ। আরেকটা, আজকে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পের পাশাপাশি আমাদের আইএসসি অ্যাক্টিভিটির একটা বিশেষ ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। আপনারা জানেন আমাদের বিভিন্ন শহর লাগোয়া যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে, তাছাড়া আমাদের সাতচাঁদ ব্লক এলাকার মনুবাজার, কলাছড়া, হরিণা এবং জলেফা প্রত্যেকটা বাজারে আমাদের কিছু স্বচ্ছকর্মী রয়েছে যারা প্রতিদিন সকালবেলা ভোরবেলা আমাদের এই বাজারগুলোকে পরিচ্ছন্ন রাখার জন্য অনবরত ওনারা কাজ চালিয়ে যাচ্ছেন। তাদেরকে আমরা বিশেষভাবে আজকে সম্বর্ধনা জ্ঞাপন করছি। তৎসঙ্গে তাদেরকে আমরা পিপিই কিট, ওনারা যেন তাদের নিজেদের সুরক্ষাটাকে সঙ্গী করে যেন সুরক্ষাটাকে মেনটেন করে যেন আমাদের সার্ভিস দিতে পারেন, তার জন্য আমরা পিপিই কিটও ওনাদেরকে আজকে প্রদান করছি। এবং পাশাপাশি তাদেরকে আমরা মোটিভেট করছি যেন তারা এই নতুন যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2026 যেটা 1 এপ্রিল থেকে কার্যকর হয়েছে সেটাকে আরও কার্যকরীভাবে ফিল্ডে প্রভাবিত করার জন্য যেন সবাইকে নিয়ে আমরা একত্রে একটা কমিউনিটি লেভেল একটা অ্যাওয়ারনেস আমরা করতে পারি এবং সহজে যেন আমাদের এই কালেকশনটা হাউস টু হাউস যে কালেকশনটা সেটার উপর আমরা গুরুত্ব আরও বেশি দিতে পারি এবং এই রুলের যে মেইন উদ্দেশ্য যেটা ক্লিন ভিলেজ গ্রিন ভিলেজ সেটা যেন সার্থক রূপ পায়, বাস্তবে যেন সেটা প্রতিফলিত হয়, তার জন্যই আমরা সবাইকে নিয়ে আজকের এই কর্মশালা।